নমস্কার বাঙালি বন্ধুরা, আমি যাযাবর। আমি বিশ্বভ্রমণে বেরিয়েছি। এখন আমি সুন্দর দেশ শ্রীলঙ্কা থেকে শুরু করতে চলেছি। ভারতীয় 20,000 টাকা সঙ্গে নিয়ে 20 দিনের কোনো ট্যুর প্যাকেজ ছাড়াই ভ্রমণ করতে যাচ্ছি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আমি শ্রীলঙ্কার সাধারণ মানুষের মতো বাস, ট্রেন ব্যবহার করে শ্রীলঙ্কা ভ্রমণ করব। চলুন দেখি আমার ভ্রমণ যাত্রা কেমন হয় এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যোগ দিন। আমি বেরিয়ে পড়েছি, শিগগিরই যাবো। এরকম একটা জায়গায় পৌঁছে গেছি। Hey PP, what's up guys? Welcome back to my another vlog. This is my solo travels channel and যাযাবর vlogs আমার চ্যানেলের নাম। আপনারা জেনেই থাকবেন। আমার অবশ্য হাল খারাপ হয়ে গেছে, আমি গুলিয়ে ফেলছি কারণ কাল রাতে যে আমার এক্সপিরিয়েন্স হয়েছে বস, আমি ক্যামেরা অন করে রাখতে পারিনি কারণ পুরোই অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছিল না ক্যামেরায়। আর আমার হস্টেল থেকে আমাকে প্রায় বলে দিয়েছিল, আমি অনেক কষ্টে হস্টেলে পৌঁছালাম, আপনারা হয়তো দেখে থাকবেন ওই ভিডিওটা। অ্যান্ড তারপরে উনি আমার সাথে যা ব্যবহার করলেন, উনি বললেন যে না এখানে আর হবে না, এখন সবাই ঘুমাচ্ছে, আমিও ঘুমাচ্ছি, আপনি চলে যান অন্য কোনো হস্টেল থেকে। মানে রাত 12টার সময় একটা মেয়ে এসেছে, মেয়ে হোক বা ছেলে যেই হোক, সে যখন বলছে এত লম্বা ট্যুর করে আমি এসেছি, লম্বা বাসে চড়ে এসেছি এখানে আসার জন্য, তো আমি বুক অলরেডি করে রেখেছি, তা সত্ত্বেও ওনারা আমাকে অ্যালাউ করলেন না, দরজা বন্ধ করে দিলেন। ভাই কোনো রেসপন্স নেই। তারপরে আমি বাধ্য হয়ে অন্য হোটেলে সার্চ করতে লাগলাম, কল করতে লাগলাম গুগল থেকে নাম্বার বের করে। তো এই রিসর্টে ইনি ঘুমোতেই যাচ্ছিলেন, তো সেই সময় আমার ফোন তুলেছিলেন অ্যান্ড আমাকে একটা রুম দেন। তো আমি ভাবলাম এখানে ব্রেকফাস্টটা সেরে নিই, প্রচুর পায়ে ব্যথা করতেছে। তো এই যে ব্রেকফাস্টে একটা বাটারের ডিব্বা, একটা জ্যাম, ডিম, ব্রেড, কিছু ফল আছে, আর কফি না চা উনি জিজ্ঞাসা করছিলেন, আমি কফি বললাম। আমার যা হাল, ঘুম ছাড়াতে হবে এবং মেজাজ ছাড়াতে হবে প্রথমে। তো আমি বেরিয়ে পড়েছি, শিগগিরা যাব। প্রথমে গিয়ে বাস ধরবো অ্যান্ড তারপরে শিগগিরা নেমে হয়তো হাঁটতে হবে কিনা জানি না, পৌঁছে যাব রাবণের লঙ্কা, যেটা রাবণের সোনার লঙ্কা বলেই আমাদের জানা আছে অবশ্য পুরো ভারতে। তো চলুন বাস ধরা যাক। তো আমি পৌঁছে গেছি হাইওয়েতে, এখন আমাকে যেতে হবে এদিকে, মানে আমি যেদিক দিয়ে রাত্রেবেলা এসেছিলাম তার উল্টো দিকে, যেখানে আমাকে বাস নামিয়েছিল কিছুটা ওদিকেই যেতে হবে। এই গোল চক্করটা সোজা যেতে হবে আমাকে এদিকে, কারণ ওদিকেই বাস পাওয়া যাবে। তো দেখা যাক। और Sigiriya bus? Sigiriya bus. This bus? Okay, thank you. 499/1। তো এই বাসটা 499/1 নাম্বার, এটাই যাবে শিগগিরিয়া। তো মানে হলো গিয়ে ও আমাকে বলতে চাইছে আমরা এখন বন্ধু, ঠিক আছে? বান্ধবী, দারুণ লাগছে ছোট্ট একটা বান্ধবী পেয়ে। ও তো আমরা চলে এসেছি শিগগিরিয়ায়, বাচ্চাটাও নামলো আমার লোকেশন অনুযায়ী অবশ্য। আর একটু দূরে দেখাচ্ছে স্টার্টিং লাইক 3 মিনিট দেখাচ্ছে হেঁটে, বাট ওই বাস কাকুটা বললো এখানে শিগগিরিয়া, এখানে নামিয়ে দিল আমাকে। হ্যাঁ, পাহাড়ের আগে নামালেই ঠিক ছিল। আর এই যে চলে এসছে, লেফটে যাব এদিক থেকে। বাবা এখানেও অটো, তার মানে প্রায় অটো ভর্তি এখানে। তো এরকম একটা জায়গায় পৌঁছে গেছি যেখানে এন্ট্রি গেট স্টার্ট আর কি, এন্ট্রি পয়েন্ট। তো আমার বোধ হয় প্রথমে টিকিট নিতে হবে, বাস এই যে এটা এন্ট্রি। আর এদিকে বসার জায়গা বা আসার রাস্তা অনেক জায়গা দিয়েই আছে দেখতে পাচ্ছি। প্রায় 12 মিনিট হেঁটে এলাম বাস যেখানে দাঁড় করালেন বাস স্টপ থেকে। আর এখন এটা দেখা যাচ্ছে সামনে, ওদিকে পাহাড়, লাইন রক, আর এটা হচ্ছে এন্ট্রি। ওখানে টিকিট পাওয়া যাচ্ছে, এন্ট্রি পয়েন্ট। বাট এদিক দিয়েও আসা যায়, এদিক দিয়েও। এবং এসে আপনারা যেটা দেখবেন এখানে অনেক সাইনবোর্ড আছে,
যেখানের মধ্যে ভাই মিউজিয়াম 300 মিটার। তো এদিকেই ডাইরেকশন দেখাচ্ছে। চলুন আমি ভাবছি আগে মিউজিয়ামটা দেখে আসি কি ব্যাপার, আসলে আছে এটা কি। আর বোধহয় এটাই কাউন্টার। হ্যালো, ফর রক ক্লাইম্বিং অ্যান্ড মিউজিয়াম টিকেট? Yeah, including museum. I am from India. Indian ticket inside the museum. Inside the museum. And rock? Only local. Rock here. Yeah, one. $18, please. থ্যাংক ইউ। সো অবশ্যই অ্যাডাল্ট লেখা আছে আমার এখানে এবং 5,724 টাকা শ্রীলঙ্কার পয়সায়, আর যেটা আমেরিকান ডলার $18। তো এটা হচ্ছে এন্ট্রি মিউজিয়ামের। তো ভাবলাম প্রথমে মিউজিয়ামে যখন এসেই গেছি ভাই এই মিউজিয়ামটাই দেখে নিই, তারপরে নয় চড়বো পাহাড়। এমনিতেও আমার কষ্ট হবে, কিছু করার নেই। বাট ওখানে মেনশন করা আছে মানে বাচ্চাদের এত টাকা এরকম টাইপের। তো এই টিকিটের টাকাটা কিন্তু আপনি মিউজিয়াম দেখেন বা না দেখেন আপনাকে পে করতেই হবে ওই টাকাটা। তো মিউজিয়ামের ভিতরে যেটাকে বলে সো ক্যামেরা করা বারণ, আর পাসপোর্ট আমার সাথে, অবশ্যই পাসপোর্ট হাতে নিয়ে আসবেন, না হলে কিন্তু আপনাকে প্রায় 11,000 কত টাকা 500 কত টাকা ভরতে হবে। তো তার হাফই অবশ্য পাসপোর্ট থাকলে। এখন বেরিয়ে এলাম মিউজিয়াম থেকে, আর আমি জানি না কতটা কি ভিডিওতে রেকর্ড করতে পেরেছি কারণ আমার ব্যাটারি শেষ হয়ে গেছিলো। আমি মিউজিয়ামের ভিতরে দেখলাম মানে অনেক 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 পুরনো বৌদ্ধদের স্মৃতি, কিছু পুরনো নিদর্শন যেগুলো আমরা ইতিহাসে পড়ে থাকি, যে যেমন হরপ্পা মহেঞ্জোদারো থেকে এরকম এরকম জিনিস পাওয়া গেছে। তো সেই রকমই এই রক, লায়ন রক, এটারও একটা হিস্ট্রি আছে। আর এখানে যে স্ট্রাকচারটা ওখানে পুরোপুরিভাবে বানানো আছে যে আমি কোথায় দাঁড়িয়ে আছি এবং এটা স্টার্ট হচ্ছে আর কতটা দূর যেতে হবে। তো পুরো জিনিসটা দেখার পর সিরিয়াসলি আমার এটাও মনে হচ্ছে যে এটা অনেকই পুরনো। এ বাবা, সবাই টিকিট কাউন্টারে। সো এই যে আমি এন্ট্রি করে গেছি ফাইনালি, আর অনেকজন ফিরে যাচ্ছেন আবার কাউন্টারে মিউজিয়ামের ভিতরে, ঠিক আছে। তো এই যে দুদিকে কুমির ছাড়া আছে এবং এটা হচ্ছে মেন স্টার্টিং। আমি যে স্ট্রাকচারটা দেখেছিলাম সেই মতে আমাকে অনেকটা লং যেতে হবে। এটা হচ্ছে পার্ট ডি, না ডি না, ডি এর আগের অংশ। সো এখানে যেটা জানা যায় প্রায় 15,000 বছর আগে এটা হচ্ছে কিং কশ্যপের নগর ছিল, মানে নগর এরিয়া ছিল এটা, এবং মাউন্টেনের একদম উপরে থাকতেন কিং কশ্যপ। তো গাইজ এসে গেছি আমি রাবণের লঙ্কার কাছাকাছি, আর এই এরিয়াটা হচ্ছে মানা যায় এখানকার শ্রীলঙ্কার হিসাবে কিং কশ্যপের রাজত্বকালে উনি এখানে প্যালেস তৈরি করেছিলেন। সো আসলেই এটা কত বছর পুরনো নিদর্শন সেটা
জানা অসম্ভব ব্যাপার বলে বোধ হচ্ছে আমার। বি পার্টে। তো এটা হলো সিংহের পা, মাঝখান দিয়ে দুয়ার, আর ওই যে ওখানটা সিঁড়ি দিয়ে স্টার্টিং পয়েন্ট, ওখানটায় হয়তো সিংহের শরীর এবং মাথাটা তৈরি করা হয়েছিল নাকি। অবশ্য এটা যদি রক হয়, পাথর হয়, তাহলে এর মাথা কোথায়? মাথা দেখতে পাচ্ছি না বস। এই পুরনো নিদর্শনটা জানতেও পারতাম না যেখানে রাবণ রাজা হিসাবে বসেছিল, এটা মানা যায়। সো রাজা কশ্যপ তৈরি করেছিলেন বলে বোঝা যায়, তবে মানে যেটা জানা যায়। বাট রাজা কশ্যপই বা কত বড় রাজা ছিলেন ভাই, যে এইরকম একটা রাজধানী তৈরি করেছিলেন। তো আমরা এখন আছি বি পার্টে। এ পার্টে যাওয়ার জন্য এই যে পা এখান থেকে স্টার্ট করতে হবে, আর এই যে এভাবে সিঁড়ি চড়ে একদম টপে। চলুন যা যাক ভাই। তো এতটা উপরে এসে পড়েছি আমরা, আর এখান থেকে দেখুন সুন্দর লাগছে। চলে এসেছি ওপরে গাইস, কিন্তু একদম টপে যাব যেখানে রাজা কশ্যপ বা রাবণ সিংহাসনে বিরাজ করতেন। এসে গেছি সর্বোচ্চ উঁচুতে, এখানেই সিংহাসন রাখা থাকতো, বস এখানেই বসতেন উনি। সিগিরিয়া সিনাগিরি বা লায়ন রক নামেও পরিচিত শ্রীলঙ্কার মধ্যপ্রদেশে দাম্বুলা শহরের কাছে উত্তর মাতালে জেলায় অবস্থিত একটি প্রাচীন শিলাদুর্গ। ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক গুরুত্বের একটি স্থান, যেখানে প্রায় 180 মিটার উচ্চতা বিশিষ্ট গ্রানাইটের একটি বিশাল কলাম দ্বারা আধিপত্য রয়েছে। পালি ভাষায় লিখিত শ্রীলঙ্কার প্রাচীন গ্রন্থ ক্রনিকল দ্য সুলাভামস অনুসারে এই এলাকাটি ছিল সেই সময় একটি বৃহৎ বন। তারপর ঝড় এবং ভূমিধসের পর এটি একটি পাহাড়ে পরিণত হয়ে থাকে এবং 477 থেকে 495 খ্রিস্টাব্দে রাজা কশ্যপ তার নতুন রাজধানীর জন্য এই স্থানটিকে বেছে নেন। রাজা কশ্যপ এই পাথরের উপর তার প্রাসাদ তৈরি করেছিলেন এবং এর পার্শ্বগুলিকে রঙিন ফ্রেস্কো দিয়ে সজ্জিত করেছিলেন। এই বিশালাকৃতি পাথরের এক প্রান্তে তিনি বিশাল সিংহের আকারে একটি প্রবেশদ্বার তৈরি করেছিলেন। রাজার মৃত্যুর পর রাজধানী এবং রাজপ্রাসাদ পরিত্যক্ত হয়। এরপর দুর্গটিকে আবারও জঙ্গল গ্রাস করে, কিন্তু স্থানীয় গ্রামবাসীদের কাছে এই অঞ্চলটি বা এই দুর্গটি পরিচিত ছিল। ব্রিটিশ ইতিহাসবিদরা 19 শতকে এর আশ্চর্যজনক ভবন এবং ফ্রেস্কোগুলির পুনরায় অবস্থান করেছিলেন। সিগিরিয়া এখন একটি জনপ্রিয় পর্যটন স্পট, সাথে দর্শনার্থীরা সিংহের খোলা পাঞ্জা দিয়ে পাথরের শীর্ষে আরোহণ শুরু করেন। এই প্রকাণ্ড সিংহের পাঞ্জার অস্তিত্বটি প্রাসাদের অবশিষ্ট অংশের মধ্যে একটি, যা এখনো অক্ষত রয়েছে। নামার সময় সাবধানতা বজায় রেখে
এখান থেকে সিংহের পাটা সুন্দর লাগছে, তার মানে সিংহের ধরে আছি এখন আমরা, যেটা বোঝা যাচ্ছে। এই যে বস এক্সিটের রাস্তা, এখানে একটু অ্যাডভেঞ্চার আছে, গিয়ে রাউন্ড 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 উপরে এবং রাউন্ড 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 নিচে। তো প্রায় এতটা নেমে গেছি, আর এটা নামা বাকি আছে, আর আরও অবশ্য এটাই শেষ নয়। তো এখানে খুব সুন্দর জিনিস দেখতে পাচ্ছি, সব কাঠের তৈরি, হাতের কাজ। আর আমি যেদিক দিয়ে এক্সিট নিলাম, ট্যুরিস্ট পার্কিং এদিকে, অ্যান্ড আমার মনে হয় পায়ে হেঁটে গেলে ওই জায়গাটা পাওয়া যাবে যেখান দিয়ে আমাকে বলেছিল যে এদিক দিয়ে বাইরে। সো ওখান দিয়ে অনেক সবাই বাইরে যাচ্ছে। স্টপ ইন দাম্বুলা। ওকে, তো এই বাসটা ভাই দাম্বুলা যাবে, লেখাও আছে দেখতে পাচ্ছি, উনি আমাকে বললেন। তো বাসে চেপে পড়েছি, এবার আমি যাব দাম্বুলা, নামবো ওখানে, এবং নামার পর বাস যাবো মান্নারের জন্য। কি বাস ব্যবস্থা আছে দেখা যাক, না হলে ট্রেন যদি ধরতে হয় সেটাও দেখতে হবে। চলে এসছি দাম্বুলা, এবার নামবো। তো আমি অর্ডার করেছিলাম ডিম ভাত, চাল চাল আছে বস ভাতটা, আর এখানে শুকনো লঙ্কা কিছু ফ্রাই করে দিয়েছে, আর চিকেন গ্রেভি, আর বাঁধাকপি গাজর দিয়ে কিছু একটা। তো 1400 টাকা হয়েছে, যেটা আমাদের ইন্ডিয়ার পয়সায় 371 টাকা। তো এদিকে গিয়ে আমার রিসর্টটা অবশ্য খুবই ভালো, তবে নিয়েছে 3500 টাকা, যেটা ভারতীয় পয়সায় 929 টাকা মাত্র ফর এক নাইটের জন্য। এই যে রিসর্টটা, তো এইখানে আমি আশ্রয় পেয়েছিলাম, আমি খুবই কৃতজ্ঞ। ঠিক আছে, আর একদম গিয়েই ফার্স্ট রুমটাই আমার ছিল। সো বাই বাই, আজকের মতো এটুকুই, মানে এই ভিডিওতে এটুকুই। পরে দেখাচ্ছে পরের ভিডিওতে। আমি ডাম্বোলা থেকে বাস ধরে যাব মান্নার, সো দেখাচ্ছি কীভাবে পৌঁছাই। বাই।